সকলের টিপ পড়ানো প্রথম স্থান অধিকারিণী পাঁচ মসজিদ বরিশাল স্পোর্টিং ক্লাবের আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কামালদা চলে এসেছে ঈদের চতুর্থ দিনে। এবার বাচ্চাদের পুরস্কার দেওয়া হবে, নানা রকম ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টের শামিমা বেগম, তাদের সাথেও কথা বলবো। দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করবেন এইসব বাচ্চাদের জন্য, সাবস্ক্রাইব করে কামাল কলকাতা। আফরিন শেখ, দ্বিতীয় শামিমা বেগম, তৃতীয় রাজিনা বিবি, শ্রীমতী ছন্দা সরকার মহাশয়া। দ্বিতীয় স্থান অধিকারিণীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমতী ছন্দা সরকার মহাশয়া। তৃতীয় স্থান অধিকারিণী রাজিনা বিবিকেও পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পৌরমাতা শ্রীমতী ছন্দা সরকার মহাশয়া। আমি একটা কথা বলে যাই এইখানে যাবার সময়, এই যে প্রাইজগুলো পেয়েছে না, মানতে হবে নারীরাই পারে, নারীরাই গাড়ি ধরে হাততালি একটা। এরা সব পেয়েছো। আমাদের একটা সদস্য সামনে আসলে ভালো হয়। তোমরা মেয়েরা নাম দিয়েছিল? হ্যাঁ, তোমরা প্রাইজ নিলে? আমরা নাম দিয়েছিলাম। বালিকাদের ছিল টানা দৌড়, টানা দৌড়ে প্রথম স্থান অধিকারী আনাস আলী, কেমন লাগছে? শেখ আনাস আলী, দ্বিতীয় আরহাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। ফার্স্ট আনাস আলী, শেখ আনাস আলী। আনাস আলীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আনাস আলী বিচারপতি জনাব আতাউর রহমান মহাশয়। আনাস আলী, লিলিপুট আনাস আলী। চলো। দ্বিতীয় আরহাম ওয়াকার, আরাম ওয়াকারের হয়ে ওর দিদি দিচ্ছে, ওর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিচারপতি আতাউর রহমান মহাশয়। কেমন লাগলো পুরস্কার নিতে? তৃতীয়ত জুবের পাইক, জুবের পাইক কেমন লাগলো? হেভি। নজ্জা পায় কেন? ঠাকুর পুকুর জন্ম ছিল ক্রিকেটে বল ছোড়া স্পোর্টিং ক্লাবে। প্রথম স্থান অধিকারী শেখ আজিম, দ্বিতীয় জুবের পাইক, তৃতীয় শাহিন হোসেন। শেখ আজিম প্রথম হয়েছে। প্রথম শেখ আজিম, শেখ আজিমের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শেখ আজিমকে জনাব গিয়াসউদ্দিন মহাশয় সাহেব। শেখ আজিম ওদিকে তাকা। লাভলি গুরু। হাততালি বাচ্চাদের জন্য হাততালি দেবেন তো, দেখি এত মায়েরা রয়েছেন। দ্বিতীয় জুবের পাইক, বাবা এদিকে আসো। জুবেরের দাদা নিয়ে যাচ্ছে শেখ আজিম। তৃতীয় জুবের শাহিন হোসেন। কি রে, কে পেল? এটা আমার ভাইয়ের। এটা তৃতীয়। লিলিপুটদের জন্য ছিল যে ক্রিকেটে বল ছোড়া, লিলিপুট প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন লিলিপুট। কেমন লাগলো গিয়াসউদ্দিন মহাশয়? এবার গ্রুপ টানা দৌড়ে প্রথম আতিফ হোসেন। আতিফ প্রথম হয়েছে। আতিফ হোসেনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব শাহানুর রহমান সাহেব। আতিফ কেমন লাগলো? ভালো। ভালো লেগেছে? এটা খুলে দেখিস কি আছে, আমাকে এক পিস দিস। দ্বিতীয় আয়াত রিয়াজ, তৃতীয় সারা ইয়াসমিন। খুব ভালো। এরপর তৃতীয় হয়েছে 3 ফুট 6 ইঞ্চি বালক ও বালিকাদের জন্য ছিল ক্রিকেটে বল ছোড়া। কেমন লাগলো বাবু? ভালো লেগেছে। তোমরা মঞ্চের সামনে চলে এসো। মোহাম্মদ সেকেন্ড আতিফ হোসেন এবং তৃতীয় ইজান আজাদ। শ্রী জগৎ জ্যোতি অধিকারীকে অনুরোধ করছি।
এটা কি দ্বিতীয় ইজান প্রথম আজাদ। হয়েছিল? ভালো লাগছে। দ্বিতীয় বাচ্চাদের জন্য একটা হাততালি দিন আপনারা। গ্রুপ ডি 4 ফুট উচ্চতা বালক ও বালিকাদের জন্য কেমন লাগলো প্রাইজ নিতে? প্রথম ভালো লাগলো। মোহাম্মদ খুব ভালো। সিরাজ হোসেন, দ্বিতীয় জায়েদ আলী, তৃতীয় শেখ সাদ্দাম। এদের হাতে একটু দ্বিতীয় জায়েদ আলী, তৃতীয় শেখ সাদ্দাম। মোহাম্মদ সিরাজ হোসেন আসেনি। সিরাজ হোসেনের তৃতীয়, এটা তৃতীয়। পরে নিয়ে যাবেন ক্লাব থেকে। তৃতীয় শেখ সাদ্দাম নিয়ে নিয়েছে। তুই তৃতীয় হয়েছিস? হ্যাঁ ভালো দ্বিতীয় ভালো লাগছে। জায়েদ আলী। হ্যাঁ। দ্বিতীয় জায়েদ আলী, দ্বিতীয় জায়েদ আলী, প্রথম সিরাজ হোসেন, সিরাজ হোসেন প্রথম। সিরাজ হোসেন। হাততালি দিন বাচ্চাদের জন্য, হাততালি দিন। আচ্ছা সিরিয়ালি এদিকে। সেকেন্ড থার্ড দাঁড় করালে সিরাজ কেমন লাগছে প্রাইজ পেয়ে? ভালো গ্রুপ সি লাগছে। ভালো পড়াশোনা করছিস তো? 4 ইঞ্চি খুব ভালো। বালিকাদের জন্য সাজিয়া খাতুন, সাইফা খাতুন সেকেন্ড, তৃতীয় জয়া মোল্লা। দ্বিতীয় হয়েছে সাইফা খাতুন। সাইফা খাতুনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পাঞ্চালী দাশগুপ্ত। একটা হাততালি দিন বাচ্চাদের জন্য। সাইফা কেমন লাগছে? ভালো। দ্বিতীয় হয়েছিস? হ্যাঁ তৃতীয় জয়া মোল্লা। জয়া মোল্লা তৃতীয়। হ্যাঁ আমাদের ক্লাব থেকে জয়া কেমন লাগছে? নিয়ে যাবেন যারা পড়াশোনা হচ্ছে তো? নেননি। খেলাধুলার নাম দিবি তো আরো 4 দিনে? ফুট 4 ইঞ্চি খুব ভালো। বালক ও বালিকাদের জন্য। প্রথম হচ্ছে তৈফা খাতুন, দ্বিতীয় ফারহান হাসান, দ্বিতীয় ফারহান হাসান, তৃতীয় আফতাব তৈফা কেমন মোহাম্মদ লাগলো? আফতাব। অনেক ভালো ভালো। লাগলো? হ্যাঁ খুব ভালো। এরপর গ্রুপ বি 4 ফুট 10 ইঞ্চি বালকদের জন্য আউট ইন। কেমন লাগলো বাবু? তাদের প্রথম ভালো। স্থান অধিকার করেছে সাফিনুর রহমান। সাফিনুর রহমান প্রথম হয়েছে। এটা সেকেন্ড। সেকেন্ড অনিক হোসেন। অনিক হোসেন অনিক সেকেন্ড। হোসেন হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সভাপতি জনাব মেহরাজ আলী। তৃতীয় অনিক কেমন আবিয়ান লাগছে? আল ভালো লাগছে। ভালো মাসুদ। লাগছে? হ্যাঁ তৃতীয় তৃতীয়। কেমন লাগছে বাবু? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ গ্রুপ বি 4 ফুট 10 ইঞ্চি। এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় আকাশদা। আকাশদাকে অনুরোধ করব ওদের হাতে পুরস্কার তুলে দিতে। প্রথম নাবাগাস সুলতানা। হাততালি বাচ্চাদের জন্য একটু হাততালি দিন। দ্বিতীয় মেয়ে খাতুন। কেমন লাগলো? প্রাইজ পেয়ে? ভালো। ভালো লেগেছে? হ্যাঁ Good. তৃতীয় আলিফ শাহ খাতুন। কেমন লাগলো? ভালো ভালো। ভালো। গ্রুপ বি 4 ফুট 10 কেমন ইঞ্চি লাগলো বালক ও প্রাইজ? বালিকাদের ভালো। জন্য আগামী বছর নাম দিবি তো? হ্যাঁ অ্যাবাকাস প্রতিযোগিতা ছিল। প্রথম আনাস খান। প্রথম আনাস খান। হাতে পুরস্কার তুলে দিয়েছেন সম্পাদক শেখ সুলতান আলম। কি রে কেমন লাগলো প্রাইজ? দ্বিতীয় ভালো। ভালো লেগেছে? রেহাম আফরিন। আফরিন কেমন লাগলো? খুব ভালো। খুব রিয়ান ভালো। আফরিনের হয়ে ওর বোন নিচ্ছে পড়াশোনা ভালো হচ্ছে পুরস্কার তো? তুলে দিয়েছে শেখ সুলতান আলম। হাততালি দিন বাচ্চাদের জন্য, বাচ্চা তারা উৎসাহ পাবে আরো। তৃতীয় ইনাস কেমন সিদ্দিকা। লাগলো? অনেক ভালো। পড়াশোনা হচ্ছে তো ঠিকঠাক? কিন্তু আমি ওর বোন যার প্রাইজ এটা। আমাদের অতিথি কলম পত্রিকার সাংবাদিক শাহনারা খাতুনকে প্রথমে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের সম্পাদক শেখ সুলতান আলম। সকলে হাততালি দিন। এবার আমরা আবার পুরস্কার বিতরণ দিতে চলে যাব। বাচ্চাদের জন্য করুন কামাল। গ্রুপ ডি 4 ফুট বালকদের জন্য ছোট থেকে বড় সবাই। হাততালি দিন। প্রথম শেখ সাদ্দাম, দ্বিতীয় জিসান জিয়া হোসেন। এরপরে ওপেন টুয়াল
বালিকা বিভাগের লোহার বল ছড়া, বালক বিভাগের লোহার বল ছড়া। এদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিচারপতি আতাউর রহমান সাহেব, ক্লাব মেম্বার। প্রথম হয়েছিল, দ্বিতীয় শামীম হোসেন উপস্থিত নেই, তৃতীয় শেখ বান্টি। মেজো আব্বা। থার্ড দেওয়া হয়েছে। শামীম হোসেনের মা যদি এখানে উপস্থিত থাকে। দ্বিতীয়। এটা ছেলে পেয়েছে, তুমি নিয়ে গেলে। ইভেন্টুয়াল বালিকা বিভাগের মিউজিক্যাল দল ছিল, তাদের প্রথম স্থান অধিকার করেছে রাজিনা বিবি, দ্বিতীয় সাইনাজ খাতুন, তৃতীয় কায়নাত তানবীর। এই তিনজনকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। এনাদের হাতে সকলে হাততালি দেবেন। দ্বিতীয় সাইনাজ খাতুন, তার হয়ে ওনার ছেলে নিচ্ছেন। সাইনাজ খাতুনের ভাই নিচ্ছে সাইনাজে। আর তৃতীয় কায়নাত তানবীর, তাড়াতাড়ি। সর্দার, লাবণী সর্দার কি এসছেন? মারিয়াম বিবি ছেলে এসছে, তাদের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শাহানারাদি। এরপরে তোমার ইশারা আমার উত্তর, এদের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় আজিজদা। আজিজদাকে অনুরোধ করব। প্রথম মেহরুন নেসা ও রুকসোনা বিবি, দ্বিতীয় হাবিবা বিবি ও শবনম বিবি, তৃতীয় আয়েশা বিবি ও তার সাথী, এখানে তার নাম নেই, তার বিবি। আমার ইশারা তোমার উত্তর, একজন ইশারা করবে। অ্যাকচুয়ালি এরা জুটি লাগে, একটা জুটি পুরো। একজন ইশারা করবে, তিনি তার উত্তর দেবেন। হাততালি দাও, সকলকে অনুরোধ করছি হাততালি দিয়ে উৎসাহ দিন। যারা দিচ্ছেন না চিন্তা করবেন, আগামী বছর আপনি চেষ্টা করলেও পারবেন। ও শবনম বিবি, হাবিবা বিবি ও শবনম বিবি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কেমন লাগছে? ভালো লাগলো খুব। হ্যাঁ, মনে হলো। তোমার ইশারা আমার উত্তর, দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় আজিজদা। তৃতীয় আয়েশা বিবি ও তার সাথী, তার সাথীর নাম নেই। খুব ভালো, আনোয়ারা বিবি। তৃতীয় আয়েশা বিবি ও মানোরা বিবি, তার পার্টনার পুরস্কার দুটো নিয়ে যাচ্ছেন, তৃতীয় পুরস্কার। এরপরে ক্লাব সদস্যদের জন্য ছিল 100 গোল। প্রথম স্থান অধিকার করেছে রামিজ আলম, দ্বিতীয় সিরাজ উদ্দিন, তৃতীয় শেখ সিরিয়াল খেলা। এই তিনজনকে আমাদের জনাব গিয়াসউদ্দিন মহাশয়। মেজো আব্বা। এরপর সর্বসাধারণের জন্য ছিল মন্ডল, দ্বিতীয় শাহানি দুয়ারি ও আলিজা খাতুন, তৃতীয় আলপিয়া রহমান। প্রথম যে সেজেছিল সে সেজেছিল কৃত দাস, দ্বিতীয় যে হয়েছে সে সেজেছিল উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই। আর যুগ্ম হয়েছে, মানে দ্বিতীয় দুজন হয়েছে আলিজা খাতুন, এ জিরাফ সেজেছিল। আর তৃতীয় হয়েছে আলপিয়া রহমান। এছাড়া আলপিয়া রহমান সেজেছিল আমি পড়তে চাই। এই তিনজনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী জগৎজ্যোতি অধিকারী মহাশয়। জগৎজ্যোতি অধিকারী দাস সেজেছিল। প্রত্যেকে হাততালি দিন বাচ্চাটার জন্য, দারুণ সেজেছিল, যেটা মনে রাখার মতো। দ্বিতীয় পুরস্কার অধিকারিণী দুজনে,
সায়নী দুয়ারি বসিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। দ্বিতীয় স্থান অধিকারী আলিজা খাতুন। আলিজা খাতুন সেকেন্ড হয়েছে, জিরাফ সাজিয়েছিল। তৃতীয়ত আলপিয়া রহমান, আমি পড়তে চাই। বাচ্চারা যেভাবে সেজে এসেছিল আমাদের ক্লাবের সদস্যরা, তাদের দিকে কাউকে এড়াতে পারেনি। সত্যি যেমন দক্ষতার সাথে সেজেছিল এবং মাঠকে আলোকিত করে রেখেছিল সেই সময়। সেই জন্য ক্লাবের সম্পাদক শেখ সুলতান আলম, সাকিবুল ইসলাম, সাকিবুলের জন্য একটা হাততালি। এরপর আফসারা খাতুন, আফসারা খাতুন, আফসারা খাতুন, হ্যাঁ ভালো, অনেক ভালো লাগছে। ইরফান দাস, ইরফান দাস, ইরফান দাস হাতে পুরস্কার তুলে দিচ্ছে শেখ সুলতান আলম। অঞ্জু পারভিন, ঘরে গিয়ে অঞ্জু পারভিন, অঞ্জু পারভিন হাতে পুরস্কার তুলে দিচ্ছে সুলতান আলম। কারিমা সুলতানা, কারিমা সুলতানা, কারিমা সুলতানা, হাততালি, সুলতানের হাততালি দাও। কেমন লাগলো বাবু? এরপর ইহান আহমেদ, ইহান আহমেদ, ইয়ান আহমেদ, ইহান আহমেদ হাতে পুরস্কার তুলে দিচ্ছে শেখ সুলতান আলম। ইহান আহমেদের জন্য একটা হাততালি। ইমাক আক্তার, ধরো ধরো ধরো। ইমাক আক্তার, ইমাক আক্তার হাতে পুরস্কার তুলে শেখ সুলতান আলম। কেমন লাগলো? ভালো। বারিকা আলী, হাঁটতে হবে, হাঁটতে হবে। বারিকা আলী, কেমন লাগলো বাবু? বারিকা আলী, ভালো। নিমাত শরীফ, নিমাত আলম। ইনাস সিদ্দিকা, কটা প্রাইজ নিলি? ইনাস সিদ্দিকার হাতে এই পুরস্কার একটাই, তুলে শেখ সুলতান আলম। অনেক আলিফ শাহ খাতুন। কেমন লাগলো প্রাইজ নিতে? খুব ভালো লাগে। এরপরে ওপেন টুয়াল ছেলেদের জন্য সাঁতার রেসের প্রতিযোগিতায় আমাদের সভাপতি বাকি আছে। জনাব মেহরাজ আলী মহাশয় পুরস্কার তুলে দেবেন। সেকেন্ড শেখ রাজিবুল, শেখ রাজিবুল সভাপতি মেহরাজ আলী হাততালি দেবেন। তৃতীয় শেখ ইজাজ আলী, ভালো লাগছে? কেমন ভালো লাগছে? তুই কি কানে ইজাজ আলীর জন্য হাততালি দেবেন। সব শোনা যায়। এবার গ্রুপ ডি বালিকাদের জন্য ভালো লাগছে? টানা দৌড়। লম্বা কেন রে? প্রথম আঞ্জু পারভিন, আঞ্জু পারভিন, আঞ্জু পারভিনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব। আঞ্জু পারভিনের জন্য হাততালি হয়ে যাক। দ্বিতীয় নিয়ে আছে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শাহানুদ্দা। তৃতীয় কি রে? জয়া হোসেন, দিদিটাও নিলি? জয়া হোসেন সত্যিকার হাততালি হয়ে যাক। এবার আমরা 2 মিনিট একটু বিরতি নেব পুরস্কার বিতরণ নিয়ে। কেমন লাগলো বাবু? আমাদের ভালো লেগেছে। ভালো লাগছে? যিনি উপস্থিত হয়েছেন আমাদের শাহানারাদি, শাহানাদিকে তার মূল্যবান বক্তব্য খুব সংক্ষেপে বলা। উপবিষ্ট যে সম্মানীয় মানুষজন আজকের অতিথি আসনে বসে আছেন আর আপনারা যারা সামনে বসে আছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, সম্প্রীতির শুভেচ্ছা। সবচেয়ে বড় আনন্দের বিষয়, পেশার জায়গা থেকে এলেও আমি যে এখানেই বাস করি, আমার এই এলাকায় এমন একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সেজন্য আমি সত্যি সত্যি ভীষণ আন্তরিকভাবে ভীষণ ভীষণ খুশি। কারণ এই যে এতগুলো মানুষ একসাথে হওয়া, আসলেই তো এটা মিলন উৎসব। ঈদের পরে আমরা সম্মিলিত হয়েছি, আমাদের রমজানের শেষে আমরা আনন্দকে ভাগ করে নিয়েছি। বিভিন্ন জায়গায় অনেক রকমভাবে এটা উদযাপিত হয়, এই ভালো লাগাগুলো আমরা ভাগ করি, কিন্তু আমার পাড়াতেই হচ্ছে। আমার এত আপনজনেরা আছেন, বেরোলেই যাদের মুখ দেখি, আর মঞ্চে যারা আছেন সম্মানীয় অতিথি, শ্রদ্ধেয় মানুষ, তাদের সাথেও এই একসাথে হওয়াটা সত্যি সত্যি বড় আনন্দের। যেটা বলার যে প্রতিটি আনন্দ আপনারা যারা এখানে উপস্থিত হয়ে যাতে এইভাবে মিলেমিশে সুন্দরভাবে সংস্কৃতির সাথে, সাহিত্যের সাথে, সমাজে বিভিন্ন ছোটোখাটো বিষয়ে আমরা একসাথে হয়ে যে কোনো ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত, যে কোনো প্রতিকূলতা আমরা একসাথে খুব সুন্দরভাবে সেটাকে আমরা
এই এলাকাতে এরকম কিছু একটা হয়, এই মিলন উৎসব যেন আমাদের শুধু সমাজে নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও যেন সেটি আনন্দের একটা উৎস হয়ে থাকে। সবাই আপনারা খুব ভালো থাকুন, আগামী বছর আবারও খুব ভালো কাটুক। আর শেষে বলি যে সম্প্রীতির জয় হোক, মানবতার জয় হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহনাদিকে। শাহনাদির জন্য হাততালি দিন আপনারা। সাইল আলী হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় গ্যাসদা, দ্বিতীয় মোহাম্মদ রেজওয়ান, তৃতীয় নাজিম উদ্দিন পাই। এদের জন্য হাততালি, ছোট্ট করে হাততালি হয়ে যাক। কেমন লাগছে? ভালো লাগছে। বিবাহিত মহিলাদের জন্য ব্যালান্স রেসে মাথায় সোহানি যেটা দৌড়ছিল, তার মধ্যে প্রথম পুরস্কার অধিকারী নিয়ে তিনি ছিলেন না, এই মাত্র উপস্থিত হয়েছেন, তাকে ডেকে নিচ্ছি আমাদের শ্রদ্ধেয় শাহানুরদা। ওনার মেয়ে নিচ্ছে ওনার পুরস্কারটা। বাচ্চাদের স্কুল ইউনিফর্ম পরা বালকদের জন্য ছিল। ভালো লেগেছে। উচ্চতা 4 ফুট 4 ইঞ্চি। তার মধ্যে প্রথম শামসুদ্দিন পাই, দ্বিতীয় মাহির নাসির শেখ, তৃতীয় ফারহান হাসান, মাহির নাসির শেখ আসিফকে ব্যক্তিগতভাবে আমাদের আরশাদ দা পুরস্কার দিচ্ছে। ও চতুর্থ হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল। আরশাদ দার পক্ষ থেকে পুরস্কারটা দেওয়া হচ্ছে। ওপেন ভালো, স্কুল ইউনিফর্ম পরা। হ্যাঁ, সুফিয়া জাফরের পুরস্কার নিয়ে প্রথম পুরস্কার নিয়ে আছে ওর ভাই। দ্বিতীয় মেহেক তাজ দিয়ে আমাদের তৃতীয় হয়েছে শালিনী দাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শাহনারাদি। খুব ভালো লাগলো প্রাইজ নিয়ে। এরপরে হ্যাঁ, আমার সেকেন্ড। গতকাল আমাদের ছিল বসে আঁকো প্রতিযোগিতা, খুব ভালো লেগেছে। বিভাগ ক, পড়াশোনা বিভাগ কতে 0 থেকে 6 বছর রাকিন আহমেদ, তৃতীয় শেখ ফওয়াদ হোসেন। এই তিনজনে কি উপস্থিত আছো? প্রথম আকসা পারভিন, দ্বিতীয় রাকিন আহমেদ, তৃতীয় শেখ ফৈয়াদ হোসেন। এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় আতাউদ্দা। হাতে পুরস্কার তুলেছে আমাদের শ্রদ্ধেয় আতাউদ্দা। এরা কিন্তু খুব ছোট্ট, আপনারা প্রত্যেক ওদের জন্য হাততালি দিন একটা। দ্বিতীয় রাকিন আহমেদ, মা ভালো ট্রেনিং দিয়েছে মাইরি। দ্বিতীয় রাকিন আহমেদ, ধরে নাও। রাকিন আহমেদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় আতাউদ্দা। তৃতীয় শেখ ফওয়াদ হোসেন। এরপরে বৈশাখ প্রতিযোগিতা বিভাগে খ বিভাগে 6 থেকে 9 বছর পর্যন্ত প্রথম স্থান অধিকার করেনি আফিয়া রহমান, সুমাইয়া আলম, শেখ রাইস আলী। এই তিনজনের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের শ্রদ্ধেয় আতাউদ্দা। আফিয়া রহমান 6 থেকে 9 বছর পর্যন্ত বৈশাখ প্রতিযোগিতায় খ বিভাগে আলফিয়া রহমান প্রথম স্থান অধিকার। দ্বিতীয় আলিফসা খাতুন। সাইফার জন্য হাততালি হোক। দ্বিতীয় আলিফসা খাতুন। আলিফসা খাতুনের জন্য হাততালি কোথায় গেল? সবার ঘুম পেয়েছিল। তৃতীয় আনিকা খাতুন। তৃতীয় হয়েছে আনিকা খাতুন। আনিকা হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের শ্রদ্ধেয় আতাউদ্দা, আমাদের
অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়ে গেল। এবার ভালো। এতক্ষণ ধৈর্য ধরে যাচ্ছিল একটা নাটকের অপেক্ষায় দম ফাটানো হাসির নাটক বিবাহ বিভ্রাট। আমাদের ক্লাবের এবং পাড়ার দাদা ভাইরা ছোট ছোট ভাইরা মিলে মঞ্চস্থ করবেন। নাটকের নাম বিবাহ বিভ্রাট, দম ফাটানো হাসির নাটক বিবাহ বিভ্রাট। আপনারা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিলেন। আশা করি এবার আমরা শুরু করতে চলেছি বিবাহ বিভ্রাট, দম ফাটানো হাসির নাটক বিবাহ বিভ্রাট। 36 বছরের বরিশা 5 মসজিদের ইয়াং এখনো ঘরে বসে ভাবছেন নাটক দেখবো, তাড়াতাড়ি চলে আসুন। দম ফাটানো হাসির নাটক বিবাহ বিভ্রাট মঞ্চস্থ হতে চলেছে বিবাহ বিভ্রাট। এবার নাটক চলবে, সবাই দেখতে থাকুন কামাল কলকাতা। মঞ্চস্থ হতে চলেছে হাসির দম ফাটানো নাটক বিবাহ বিভ্রাট। অবশ্যই আমার মেয়ে পেয়েছে, আমি খুব খুশি হয়েছি তার জন্য। ভালো লাগছে, ভালো আছে, ভালো। এটা আমার বাবু না, 4 মাসের। এর নাম ও মুখে কথা বলতে পারে। 2025-এ যাদের যাদের নাম আমরা ডেকেছিলাম কিন্তু তারা আসতে পারেনি কোনো কারণবশত, হয়তো তারা দারুণ লাগছে, যোগাযোগ করবে, তাদের পুরস্কার আমরা ক্লাব থেকে খুব দিয়ে দারুণ, খুব খুব ভালো, খুব ভালো লাগছে, খুব ভালো। হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, খুব ভালো। এটা ছেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিনবে না? খুব ভালো লাগছে। না খেলতে আসছি না না। কিছু পাইনি, ওটাই খারাপ লাগছে। বিবাহ বিভ্রাট মঞ্চস্থ হতে চলেছে, অপেক্ষা করছেন আপনারা। ভালো হচ্ছে। অপেক্ষার অবসান হতে চলেছে কিছুক্ষণের মধ্যে। দিদি কেমন লাগছে? নাটকের নাম বিবাহ দেখি বিভ্রাট। দেখি কেমন লাগছে দিদি? ভালো লাগে, ভালো লাগে, ঈদের সময় এই রকম প্রোগ্রাম ভালো লাগে বাচ্চাদের। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আপনার বাড়ি থেকে কেউ কিছু পেলো? না না কেউ পেলো কিছু? না না, এটা আমার বান্ধবী পেয়েছে, ও আসেনি, ওর বই আমি নিয়ে গেছি প্রাইজটা। তুমি ইউজ করো। না না, এটা ওকে নিয়ে গিয়ে দেবো। প্রোগ্রামটা ভালো লাগছে। হ্যাঁ নিশ্চয়ই প্রোগ্রামটা ভালো লাগছে। কেমন লাগছে প্রোগ্রাম? হ্যাঁ ভালো লাগছে, প্রোগ্রাম ভালো লাগছে। কেমন লাগছে প্রোগ্রাম? খুব ভালো লাগছে। কোনটা ভালো লাগলো? বাচ্চারা পেলো বলে? হ্যাঁ নাটকে আছে। এবার নাটক আছে, কেমন লাগছে? ঈদের খাওয়া দাওয়া পরে একটা প্রোগ্রাম ভালো লাগে, তাই না? কেমন লাগছে বাবু প্রোগ্রামগুলো? ভালোই লাগছে। ভালো লাগছে, জমজমাট। এবার বিবাহ বিভ্রাট একটি নাটকের অনুষ্ঠান আছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে। বিবাহ বিভ্রাট নাটকের নাম বিবাহ বিভ্রাট, দম ফাটানো হাসির নাটক বিবাহ বিভ্রাট। এরা তো বরাবরই অনুষ্ঠানটা ভালোই করে এবং সবচেয়ে ভালো লাগে এই ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান আজকাল তো দেখা যায় না, সেই ধারাবাহিকতা এরা ধরে রেখেছে এবং এই ধরনের সুন্দর অনুষ্ঠান বেশি বেশি করে করার প্রয়োজন। আজকালকার মানুষদের সচেতন করার জন্য, সামাজিক করে তোলার জন্য, কারণ আজকালকার দিনে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়ার ফলে এই ধরনের অনুষ্ঠান হারিয়ে যাচ্ছে, যেটা আমাদের সমাজকে গড়ে তুলতে পারছে না। সুতরাং সেই ভূমিকায়
পাঁচ মসজিদ স্পোর্টিং ক্লাব যে গুরুত্ব সহকারে ধারাবাহিকভাবে বজায় রেখেছে এবং করে চলেছে, প্রত্যেকটা সদস্য যারা মাথা থেকে পা পর্যন্ত সবাই ধন্যবাদ পাবার যোগ্য। এবং শুধু ধন্যবাদ দিয়ে এখানে ক্ষান্ত থাকলে হবে না, এই ধরনের অনুষ্ঠানকে আরও উন্নততর করার জন্য তাদের উৎসাহিত করতে হবে। এই বলে আমি তাদের কাজে আরও আগ্রহী হোক এই আশা করি। আমার নাম আব্দুল আজিজ। এটা ঠিক অভিনব আমি বলবো না, যে আমাদের ভারতবর্ষে বা বাংলার যে ট্র্যাডিশন যুগে যুগে কালে কালে আমি দেখেছি যে সমন্বয়ের একটা ধারা সবসময় চলে এসেছে, আর এই ধারা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আকাশে সাময়িক কালের জন্য একটা মেঘ লেগেছে এবং এই মেঘ ডেফিনেটলি দূরীভূত হবে। আমি আমার বক্তব্যের মধ্যেও বলেছি যে প্রতিটি সংগঠনের কিছু কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে, সংস্কৃতির শ্রীবৃদ্ধি এবং সমৃদ্ধি ঘটানোর জন্য এবং পারস্পরিক ঐক্য এবং মিলনের বার্তা তৈরি করা। এই সংগঠন আজকে আমরা যেখানে এসেছি, পাঁচ মসজিদ স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে মানুষকে আমন্ত্রণ জানিয়েছে তাদের কথা বলার জন্য, এবং ছোট ছোট কচি গাছে যারা নানা প্রতিযোগিতায় অংশ নিয়েছে, খেলাধুলায় অংশ নিয়েছে, তাদেরকে দারুণভাবে উৎসাহিত করতে চেয়েছে। তাই আমার নাম শাহানুর রহমান। ধন্যবাদ, প্রশ্নটা খুব ভালো লাগলো আমার। কারণ এই মুহূর্তের যে সমস্যা চারিদিকে, তাতে আমার মনে হচ্ছে কোথাও যেন মানুষ মানবিক হতে ভুলে যাচ্ছে, একটা হিংস্র ভাব আসছে, অসহিষ্ণুতা অবশ্যই, এর মধ্যে অসাম্প্রদায়িকতা, এই সব কিছু মিশিয়ে আমরা একটা ঘোরের মধ্যে আছি। যে ঘোর কাটাতে গেলে আমাদের নতুন করে সংস্কৃতি এবং সাহিত্যের উপর নির্ভর করেই এগোতে হবে। কারণ আমাদের আগের মনীষীরা যা বলে গেছেন, আমাদের অগ্রজ যারা বলে গেছেন, তাতে কিন্তু আমাদের এই সংস্কৃতি সাহিত্য ছাড়া আমাদের কোনো উপায় নেই। এখানে ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছে এগুলো আমরা কাজে লাগাতে পারি না। আমি বাহবা জানাবো পাঁচ মসজিদ স্পোর্টিং ক্লাব যারা এই ধরনের উদ্যোগ নিচ্ছেন, এবং এনাদের শুধু আজকের অনুষ্ঠান নয়, এই মিলন উৎসব ছাড়াও তারা সারা বছর ধরে একাধিক কর্মসূচিতে লিপ্ত থাকে। এটা অনেক ভালো লাগার বিষয়, আর খুব আনন্দের সাথে বলছি যে আমি আজকে এখানে আসতে পেরে বেশি আনন্দিত, কারণ এটি আমার পাড়া। আর আমি তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে অবশ্যই পাশে থাকার চেষ্টা করব, তাদের সাথে থাকার চেষ্টা করব। এই ধরনের অনুষ্ঠান আমার, যেটা আগের বক্তারা বললেন, অনেক অনেক বেশি করে হোক, তারা আরও এগিয়ে যাক, আমি এইটুকু চাইছি। আমার নাম শাহানারা খাতুন। আপনাকে। আমার নাম শেখ সুলতান আলম। হ্যাঁ, না দায়িত্ব বলতে গেলে এখানে সবাইকে নিয়ে চলতে হয়, কারণ আমার একার কোনো ক্রেডিট নয়। আমি মঞ্চেও বলেছি যে আমার সমস্ত ক্লাব সদস্যরা যারা অক্লান্ত পরিশ্রম করেছে, কারণ আমাদের দীর্ঘ 1 মাস রোজা চলেছে, এই রোজার মধ্যে নিজের ফ্যামিলিকে দেখা, তাদের প্রত্যেকের ফ্যামিলি আছে, বাচ্চা কাছে, সব কিছু ছেড়েও তারা কিন্তু যাতে একটা সুষ্ঠু, একটা সুন্দর প্রোগ্রাম আমাদের এলাকার মানুষরা পায়, থাকে, তারা যেন এই পেতে পারে। এই সুন্দরভাবে দেখছেন কত বড় একটা লাইটিং প্রোগ্রাম করেছে, এর সাথে সাথে এত সুন্দর একটা প্রোগ্রাম, আমাদের আগের দিনও কালকেরও প্রোগ্রাম আছে। তো এই সমস্ত কিছু অ্যারেঞ্জ কিন্তু ক্রেডিট আমি কোনোদিনই নিয়ে নেবো, কারণ এটা হচ্ছে আমার সমস্ত সদস্যদের, যেন আমি আমাদের স্টেজে তুলেও দেখিয়েছিলাম যে ঈশ্বর আমি বরাবরই চাই, শুধু এই ক্ষেত্রে না, কারণ দেখবেন যে কোনো সংগঠন বা যে কোনো ক্লাবের ক্ষেত্রে হয়তো যারা স্টেজে থাকে তাদের থেকে ভূমিকাটা থাকে যারা স্টেজের নিচে থাকে। আর আমি কিন্তু একজন সাধারণ ছেলে হিসেবেই কিন্তু আমি সেক্রেটারিতে এসেছি, আমি কিন্তু মানে কোনো এ থেকে আসেনি। তো এখানে আমি সবসময় চাইবো যে যখন আমি কোনো সংগঠন, কোনো প্রোগ্রাম হয়, আমার সাথে যারা থাকে তার সাথে থাকে। বিশেষ করে আমি আমার দেখো বুলাবো হ্যাঁ, আমাদের এখানে আমি বলছি, ইনি আমাদের গেম সেক্রেটারি আব্দুল মাজিদ, উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট, তাই তা এখন এই আমাদের ভাইস প্রেসিডেন্ট কবি রেখো, ইনি আমাদের আরও সদস্যরা এখানে আছে। আমার বক্তব্য যে আমার শুধু একটা ভালো প্রোগ্রাম করতে গেলে যেমন সেক্রেটারি প্রেসিডেন্টের ভূমিকা নয়, ভূমিকা থাকে সেই সংগঠনের কর্মীদের,
যাদেরকে হয়তো কেউ জানেও না চেনেও না, তারা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা কালেকশন করে, তারা গিয়ে চিঠি দিয়ে আসে, তারা গিয়ে চেয়ার তোলে। আমার কাছে গুরুত্ব তাদের বেশি, কারণ আমরা জানি এরা ছাড়া কিন্তু আমাদের প্রোগ্রাম কোনো সম্ভব নয়। হয়তো আমরা বড় বড় যারা পদে আছি তারা থাকি, তারা এসব মঞ্চে বসে, কিন্তু তার থেকে বড় ভূমিকা এরা পালন করে, কারণ এরা না থাকলে কোনোদিন এত সুন্দর প্রোগ্রামটা আসে না। আমি সবসময় চেয়েছি যে আমার পাড়ার ছেলেরা, আমার ক্লাবের যারা কর্মীরা আছে, যারা আমার সদস্য, যারা আমার ভাই দাদা, তাদেরকে সবসময়কে আমি সাথে নিয়ে চলার চেষ্টা করি। সাথে সাথে আমাদের ক্লাব 5 মজি স্পোর্টিং ক্লাবের বিষয় আছে। 5 মজি স্পোর্টিং ক্লাব আমাদের পাড়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে নানান কাজ আমরা করে থাকি। মানুষের বিপদে আপদে পাশে থাকা, কিন্তু আমরা কোনোদিন এটা মানে হাইলাইট করি না, যেমন আমরা দিয়ে কোনোদিন হাইলাইট করতে জানি, কিন্তু আমরা সবসময় থাকি। আমাদের এখানে প্রতি বছরে বিভিন্ন কিছু না কিছু মেডিকেল ক্যাম্প করি আমরা, যেখানে আমাদের সাধারণ মানুষরা উপকৃত হয়। চোখের স্বাস্থ্য শিবির হয়, আচ্ছা চোখের জন্য চক্ষু পরীক্ষা কেন্দ্র আমরা তৈরি করি। আমাদের এখানে বিনা পয়সায় ব্লাড সুগার টেস্ট, আরও বিভিন্ন রকম আমাদের যে সকল স্বাস্থ্য জড়িত যে সকল চিকিৎসাগুলো, যেমন ইসিজি, আমরা এগুলো করে থাকি। আমাদের এখানে সবথেকে বড় আমরা যেটা করি, যে আমরা আমাদের এলাকার মা বোনেদের জন্য একটা সামাজিক সুরক্ষা, মহিলা সুরক্ষার একটা কমিটির মাধ্যমে আমরা এখানে মেয়েদেরকে অ্যাওয়ারনেস করি, যেখানে আমাদের প্রতি মাসে মেয়েদেরকে অ্যাওয়ারনেস করে। মানে আমাদের 5 মজি স্পোর্টিং ক্লাব প্রত্যেকটা ভালো কাজের সাথে যুক্ত থাকার চেষ্টা করে, কারণ আমরা সবসময় চাই আমাদের সমাজের, আমাদের এলাকার যাতে কোনোভাবে উপকার করা যায়। কারণ ক্লাব মানে শুধু তো প্রোগ্রাম করার মধ্যে সীমিত না, ক্লাব মানে পুরো এলাকার মানুষের যাতে সুযোগ সুবিধা, তাদের সুখে দুঃখে আমরা পাশে থাকতে হয়, আমরা চেষ্টা করি। বাকি তো আল্লাহর হাতে, আল্লাহ যেটা করে সেটা আমরা করি, এটাই আমি বলতে চাই। আমাদের এখানে কনসেপ্ট আছে যে আজকের সারা ভারতবর্ষ জুড়ে যে বাতাবরণের সৃষ্টি হয়েছে, যে একটা ধর্মের, সেই মেরুকরণকে আমাদের এই এলাকায় আমাদের 5 মজি স্পোর্টিং ক্লাবে আসলে সেই বাতাবরণ পুরো বিলীন হয়ে যায়। সেটা আপনি দেখে নিয়েছেন। আমরা এখানে হিন্দু ধর্মের মানুষরা আছে, আমাদের এখানে মুসলমান ধর্মের মানুষরা আছে, এখানে আমাদের খ্রিস্টান ধর্মের মানুষরা আছে, ঠিক আছে? তো আমরা সকলে একসাথে মিলিত হয়ে এই প্রোগ্রামগুলো পালন করি। এবং আমাদের এই এলাকার মধ্যে দেখবেন, আপনি ঘুরেছেন, প্রত্যেক ধর্মগুলির মানুষরা থাকে। বিশেষ করে আমাদের ক্লাব তো যথেষ্ট এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে, যে আমরা প্রত্যেকটা মানুষকে নিয়ে ভালোবাসার সাথে আমরা একটা সুন্দর একটা ব্যবস্থাপনা, একটা সুন্দর পরিবেশ আমরা মধ্যে উপস্থাপন করতে পারি। এটাই আমাদের নিয়ে। ধন্যবাদ। নামটা? শেখ আব্দুল কালাম, শেখ আব্দুল মাজিদ, শেখ মুস্তাফা, শেখ মুমিন আলী, শেখ নুর আলী। অসাধারণ, অসম। আমাদের 1 মাস ধরে অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের ফল আজকে আমরা দিয়েছি এবং এলাকাবাসীদের উপহার দিয়েছি, আমরা নিজেরা উপভোগ করছি, সবাইকে আনন্দ দিচ্ছি। হ্যাঁ, খুব আনন্দ পেয়েছি এবং আমি চাই যে সবাই যাতে আনন্দ পাক, এবং সেটাই আজকে সফল হচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, সব একসাথে, একদম একদম সবসময়। 36 বছর ঐতিহ্য সবাইকে নিয়ে আছে। স্পোর্টিং ক্লাব, স্পোর্টিং ক্লাব। 5 মসজিদ স্পোর্টিং ক্লাব, 5 মসজিদ স্পোর্টিং ক্লাব, এটাই চাইছিলাম। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। বিভ্রাট, যেটা রবি ঘোষ তৈরি করেছিল, আমরা দেখেছিলাম। আজকে 2025 সালে সেই নাটকের কিছু অংশ আপনাদের তুলে ধরবো এবং শেষ করব। আর এটা হলো সেলফি পয়েন্ট। আমরা রয়েছি 5 মসজিদ এরিয়ায় ঠাকুর পুকুরে, ঈদুল ফিতরের 4র্থ দিনে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। দেখে একটু নাটক চলছে। তাছাড়া আমার নিজের বলতে আছে ওই মামরা ভাই, সে এখন বিয়ে ক্লাসে পড়ছে, যদি পারো ওর জন্য একটা পাত্র দেখো, বুঝলে? কেমন পাত্রী চাই, কি ভালো পাত্র। আমার লতু মায়ের মন জুগিয়ে চলবে, একটু উচ্চশিক্ষিত হবে, আর আমার এই চিটেগুড়ের ব্যবসাটা সামলাবে। তবে হ্যাঁ, বিয়েটা কিন্তু হবে আমার লতু মায়ের পছন্দ মতো, বুঝেছো? তার মানে সোনার পাথর বাড়ি। ঠিক হ্যাঁ, যদি কখনো না আমি অপরাত্র পাত্র সন্ধান পাই, তাহলে অবশ্যই তোমায় জানিয়ে দেব। কিন্তু
আমি বলছিলাম কি তোমার বিয়েটা যে থাক থাক, হ্যাঁ সাবন তেলও পুড়বে না আর রাধিকাও নাচবে। কে নাচবে না? ওই তো, আরে ওই তো ওই কি জানো না না, আরে একটু আগে মতুন আমাকে ফোন করেছিল, এই কিছুক্ষণের মধ্যেই ও এসে পড়ল। বলে শুধু বললো একটা কাজে এই কলকাতায় আসবে, কাজ নিতে মাঝখানে সময় লাগবে, ততদিন কিন্তু এইখানেই থাকবে, বুঝলে? এইখানেই থাকবে এই বাড়িতে। হয়ে গেল। আমার বাবাও তাই বলে। তাই না? বাবা আর কি বলে? বাবা আর কি বলে? মা বাবা বলে তোর তো এখন বিয়ের বয়স হচ্ছে, তুই কলকাতায় এখন যদি যেত বাড়িতে যা, সেখানে গিয়ে কোনো ছেলেকে পছন্দ করে ভালো করে খাইয়ে বাড়িয়ে বিয়ে করে তবেই আসলাম। আরে তোমরা সবাই মিলে আমাকে পথে বসাবো। আমি কিছু জানি না বাবা, বাবা আমাকে যেমন করে দিয়েছে আমি কেমন করে দিলাম, ব্যাস। তাই নাকি? আচ্ছা এগুলো এখন নামিয়ে রাখি, নাহলে নমস্কারটা ঠিক দিতে পারছি না তো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নম। আরে আরে আমাকে দেখে আমার কিছু দিয়েছে, তারপর থেকে আমি যেখানেই যাচ্ছি ও সেখানে যাচ্ছে। আমি চা বিস্কুট খেলাম, ও খেলো, আমার পয়সাও মিটিয়ে দিল। বলো মা, তুমি কিছু বলবে না? আমি দেখলাম ভারী মজা তো, তারপর থেকে আমি এমতার খেয়ে যেতে লাগলাম আর ও এমতার পয়সা দিয়ে যেতে লাগলো। তারপর ট্রেন আসতে আমার ব্যাগ লাগে সব ওর মাথায় তুলে দিলাম, ব্যাস। তারপর থেকে আমি যতবার গাড়ি পাতা করেছি আমাকে আর তুলে রাখতে হয়নি। খুব ভালো ছেলে। ভালো ছেলে? আরে এইসব ছেলে কোনদিন ভালো হয় না। মায়েরই বলছি, বিশ্বাস করুন আমি খুব ভালো ছেলে। না না কিছু, সত্যি ও খুব ভালো ছেলে। আমি না তোর পিঠে একটা কিলবিলি দেখেছি, ও একটু রাগ করেনি, অবশ্য কিলবিলি বলেছি ও সরি। কি বলিনি? হ্যাঁ, উনি আমার পিঠে একটা কিল মেরেছে, মেরেই বলেছে ও সরি।
অগ্নিতে। কিন্তু ওলা ওর বাবার বাক্স ভেঙে অনেক টাকা দিয়ে কলকাতায় পালিয়ে এসেছে। সিনেমায় চান্স নিতে। হিরোটা কি রে? এখানে চান্স না পেলে তুমি কি করবে? এখানে না পেলে মুম্বাই যাব, সাউথে যাব। আর সেখানে না পেলে বিবাহ বিভ্রাট নাটক চলছে। আমি বিদায়ের পথে। ঠাকুর পুকুর 5 মসজিদ স্পোর্টিং ক্লাবের তরফ থেকে দারুণ দারুণ একটি অনুষ্ঠান উপহার দেওয়া হয়েছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত ছিল। আপনারা সবাই দোয়া করবেন কামালদার জন্য। এই বয়সে কামালদা তো পরিশ্রম করে কি করে। আর স্পোর্টিং ক্লাবের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটা দেখার জন্য। দেখতে থাকুন। বিদায় নেব। 36 বছরের ঐতিহ্য 5 মসজিদ স্পোর্টিং ক্লাব। দারুণ দারুণ, এক কথায় অতুলনীয়, পিয়ারলেস। দেখতে থাকুন কামাল কলকাতা। বিদায় বন্ধুরা, টাটা, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম, নমস্কার।